friends. Hello friends. Welcome to my YouTube channel. তো আজ আমি তোমাদের ক্লাস 8 এর বীজগণিতের সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ এই চ্যাপ্টার থেকে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর যে অঙ্কগুলো হয় সেগুলো আমি শুরু করব। দেখো এই অঙ্কগুলো খুবই সহজ। আমি খুবই সহজভাবে চেষ্টা করব বোঝানোর। তো তোমরা একটু বোঝার চেষ্টা করবে। আমি যেখান থেকে এটা করছি সেটা তোমার কেশবচন্দ্র নাগ, পৃষ্ঠা নাম্বার 41, প্রশ্নবেলা 4.2, এখান থেকে আমি করছি। তো অঙ্কগুলো খুবই সহজ, তুমি দেখে নাও একবার যে কিভাবে আমি অঙ্কগুলো করছি। দেখো কোন বই থেকে করছি, দেখো লিখে দিচ্ছি এখানে। কেশব চন্দ্র নাগ, পেজ 41, প্রশ্নমালা 4.2। দেখো নিয়ম, দেখো রুলস। আমি একটা অঙ্ক টুকছি এখানে, যে সাপোজ 4x² প্লাস 10x প্লাস 4, এটা তোমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তুমি এখানে দেখো, তুমি যদি এখানে উৎপাদক বিশ্লেষণ করো, ওটা না a প্লাস b হোল স্কোয়ারের সূত্র যাবে, না অন্য কিছু সূত্র তোমার যাবে। সো এখানে তুমি কিভাবে করবা, নিয়ম যেটা হচ্ছে, দেখো এখানে যে প্রথমে তুমি কি করবা, নিয়মগুলো দেখো আমি লিখে দিচ্ছি এখানে। হুম, দেখো যে নিয়ম এক এক প্রথমে কি করবে, প্রথমে এক্স স্কোয়ারের সহগ ও ধ্রুবক পদ গুণ করবে, এটা 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম কি, গুণ করার পর, ঠিক আছে, গুণ ফলটাকে বা গুণ ফল যেটা পাবে, হ্যাঁ, এটাকে লসাগু করবে, হলো। লসাগু করার পর যে উৎপাদকগুলো তোমরা পাবে সেখানে, হ্যাঁ, লসাগু করার পর যে উৎপাদক পাওয়া যাবে সেগুলোর মধ্যে যোগ বা বিয়োগ করে x এর সহগ, x এর সহগ আনতে হবে। এবার যোগ না বিয়োগ সেটা কিভাবে করবে, ধ্রুবক পদের আগে যদি যোগ থাকে তাহলে যোগ, যদি যোগ থাকে তাহলে যোগ করবে, তাহলে যোগ। আর যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ। তো দেখো প্রথম নম্বরটা দেখো,
এই নিয়মে আমার সমস্ত অঙ্ক যেখানে যত অঙ্ক আছে সব। প্রথমে এক্স স্কোয়ারের সহগ কত? 4 ইন্টু 4। প্রথমের নিয়মটা কি করলাম? গুণ করলাম। গুণ করার পর 2 নম্বর গুণ করার পরে গিয়ে লসাগু করো, হবে? আর লসাগু হবে না, তাহলে 2, 2, 2, 2। এবার তুমি কি করবে? দেখো, এই যে তুমি উৎপাদকগুলো পেয়েছো, এখানে আমাকে কি আনতে হবে? একটা 10 এক্স এর সহগ আনতে হবে। আমাকে কিসের সহগ? এক্স এর সহগ। তাহলে এক্স এর সহগ এখানে কত আছে? আমাকে 10 আনতে হবে। 10টা আনতে হবে আমাকে। 10, শুধু 10 দেবো আমি, চিহ্ন দেখবো না, 10। ঠিক আছে? এবার 10টা আমাকে কিভাবে আনতে হবে? আমাকে কি করে? প্লাস করে। ধ্রুবক পদের আগে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে আমাকে প্লাস করে 10 আনতে। এবার তুমি দেখো এখানে 2 যোগ 2, 4, 4 দিয়ে 6, 6 দিয়ে 8, এরকম ভাবে হবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তুমি কিন্তু এই উৎপাদকগুলোর মধ্যে কি করতে পারো? গুণ করতে পারো। মানে গুণ করতে পারো কিরকম? যেমন ধরো আমি করছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আমি কি বললাম? তুমি এই উৎপাদকগুলোর মধ্যে গুণ করতে পারো। একটার সাথে আরেকটা গুণ করে তারপর যোগ করলা, আরেকটার সাথে আরেকটা গুণ করে তারপর যোগ করলা, বা 3টে গুণ করে তারপর যোগ করলা, এরকম। কিরকম আমি করছি দেখো এখানে 2 গুণিত 2, 4, 4 দুগুণে 8। দেখো 3টে 2 আমি গুণ করছি, 3টে 2 গুণ করছি, তাহলে কত হবে? 8। আর একটা 2 যেটা আছে তার সাথে আমি যদি 2 যোগ করি তাহলে কত হবে? 10। আমি বললাম উৎপাদকগুলোর মধ্যে তুমি যোগ বা বিয়োগ করে তোমাকে এক্স এর সহগটা আনতে হবে। কিন্তু এখানে তো যোগ বা বিয়োগ করে এক্স এর সহগ আসছে না, এখানে তুমি গুণও করতে পারো। মানে গুণ, 3টের সাথে গুণ করলা, আরেকটার সাথে যোগ করলা, এরকম ভাবে। 3টের সাথে গুণ করলা, আরেকটার সাথে বিয়োগ করতে হবে হয়তো, এরকম। মানে এই উৎপাদকগুলোর মধ্যে গুণ তুমি করতে পারো। তাহলে গুণ করলাম 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ঠিক আছে? অতএব হুম, দেখো এখানে তাহলে এটা কত হবে? 10 কিভাবে আনবা? 10 তুমি আনবা, এই 3টেকে গুণ করো, তাহলে 8 প্লাস 2 সমান সমান 10। ঠিক আছে? তাহলে দেখো প্রথমে কি করলাম আমি, যে 4 গুণিত 4 এর লসাগু, 4 গুণিত 4 মানে এক্স এর সহগ, এক্স স্কয়ারের সহগ এবং ধ্রুবক পদের কি করলাম? গুণ করলাম। গুণ করার পর ওটাকে লসাগু করলাম। লসাগু করার পর উৎপাদকগুলোর মধ্যে গুণ করার পর, উৎপাদকগুলোর মধ্যে গুণ করে তার মধ্যে যোগ করে আমি কিন্তু 10 নিয়ে আসলাম। কেন যোগ করলাম? কারণ ধ্রুবক পদের আগে আমার, হ্যাঁ, ধ্রুবক পদে কি, ধ্রুবক পদের আগে আমার কি আছে? যোগ আছে। ধ্রুবক পদের আগে আমার কি আছে? যোগ আছে। ধ্রুবক পদের আগে আমার কি আছে? যোগ আছে। এবার তাহলে তুমি দেখো, দেখো এবার অঙ্কটা আমি করছি, দেখো এক্স স্কোয়ার প্লাস 9x, আমি, না সরি, ওটা 4x স্কোয়ার প্লাস 10x প্লাস 4। সো কি কত হবে এখানে? এক্স স্কোয়ার, এখানে আমি কত লিখলাম? 8 যোগ 2 ইন্টু এক্স। এখানে দেখো 4x স্কোয়ার প্লাস 8 ইন্টু এক্স প্লাস 8x, এবার প্লাস ইন্টু প্লাস 2x প্লাস 4। 4 আর এক্স কমন নেবে, এখানে 4 কমন যাবে, এখানে এক্স কমন যাবে, তাহলে এখানে এক্স থাকবে প্লাস 2, প্লাস 2 কমন নাও, তাহলে এখানে এক্স প্লাস, বা এক্স প্লাস 2, আর এখানে কত হবে? 4x প্লাস, এটা হলো আমি উত্তরের বিশ্লেষণ। ঠিক আছে? তো এইরকম ভাবে তোমার অনেক অঙ্কগুলো আছে, অনেক অঙ্ক আছে, তুমি দেখো। আমি প্রশ্ন বেলা এবার 4.2 শুরু করছি কেশবচন্দ্র নাগের। হ্যাঁ, এক, একের যে অঙ্কটা আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 9x 20। তাহলে এখানে দেখো আমি একটা করছি, তারপর মুখোমুখি করে দেবো। 20 কে 20, 20 লসাগু করো। হ্যাঁ, কত হবে? 10 দুগুণে 20, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এটা হবে। তাহলে কত হবে? 2, 2 আর 5। এবার তোমাকে কত নিয়ে আসতে হবে এখানে? 9। দেখো 5, 5 আর 2 7 আর 2 9, কিন্তু এবার 3টে তো যোগ করা হয় না, তাহলে তুমি এটা করো 5 আর এই দুটো গুণ করো, তাহলে 2 দুগুণে 4, তাহলে কত হবে? 9। এই দুটো আমি গুণ করলাম, 5 যোগ 4 9 হয়ে গেল। কেন যোগ করলাম? কারণ যোগ করলাম, তার কারণ কি? কারণ ধ্রুবক পদের আগে কি আছে? ধ্রুবক পদের আগে প্লাস আছে, ধ্রুবক পদের আগে প্লাস আছে। হুম,
অতএব কত হবে এক্স স্কোয়ার, আর 9 জায়গায় আমি কি লিখবো 5 যোগ 4 এক্স প্লাস 20, বা এক্স স্কোয়ার 5 ইন্টু এক্স 5x, 4 ইন্টু এক্স 4x প্লাস 20। এক্স কমন নাও, তাহলে এক্স প্লাস 5, 4 কমন নাও এক্স প্লাস 5, বা এক্স প্লাস 5 আর এক্স প্লাস 4। কমন নেওয়া যদি না জানো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমন নেওয়াও শিখিয়ে দেবে। হুম, ঠিক আছে। একরকম ভাবে দেখো পরের অঙ্কটা দেখো 2 এর এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, তাহলে কত লিখবা এক্স স্কোয়ার মাইনাস 9 এর জায়গায় কত লিখবা 4 প্লাস 5, সরি 5 প্লাস 4x 20, এক্স স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস ইন্টু প্লাস তাহলে মাইনাস 5 ইন্টু এক্স 5x, মাইনাস ইন্টু প্লাস মাইনাস 5, 4 ইন্টু এক্স 4x, 4 ইন্টু এক্স 4x প্লাস 20। তাহলে এক্স কমন গেল, এক্স এক্স কমন নাও, তাহলে কত হবে এক্স মাইনাস 5 মাইনাস 4 কমন নাও, তাহলে মাইনাস যদি কমন নাও তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, অতএব কত হবে এটা এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 4। ঠিক আছে, এটা গেল তোমার। তারপর অঙ্কটা দেখো দেখো 3 অঙ্কটা দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। একই রকম ভাবে এক্স স্কোয়ারের সহগ কত 1, তাহলে 1 ইন্টু ধ্রুবক পদ কত 20, তাহলে ধ্রুবক পদ 20 ইন্টু 1 20 হবে, 20 লসাগু করো, 20 লসাগু করলে কত হবে 10 দুগুণে 20 5 দুগুণে 10, তাহলে 2,2,5। এইবার এই ধ্রুবক পদের মধ্যে তুমি গুণ করতে পারো, গুণ করার পর যোগ করতে পারো, বিয়োগ করতে পারো। এইবার তুমি কি করবে দেখো এখানে 20 আগে কি আছে দেখো, 20 আগে কি আছে মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে তোমাকে x এর সহগ কত আছে এখানে কিছু না মানে 1, x এর সহগ কত আছে কিছু না মানে 1, 1 তোমাকে নিয়ে আসতে হবে মাইনাস, 1 তোমাকে নিয়ে আসতে হবে কি করে মাইনাস। তাহলে তুমি দেখো 5 বিয়োগ 2 3 আছে, এরকম হবে। তাহলে তুমি কি করবা আমি 5 লিখলাম, আর এই 2 যোগ 2 2 গুণ 2 দুগুণে কি করলাম গুণ করলাম, 2 গুণ 2 4, 5 থেকে 4 বিয়োগ করো 1, 5 থেকে 4 বিয়োগ করো 1। আমি এখানে সাইনটা দেখবো না, আমি x এর আগে কি কি আছে সেটা দেখবো, x এর আগে 1 আছে তাহলে 1 নিয়ে আসবো এদের মধ্যে, তাহলে 5 বিয়োগ 2 দুগুণে 4 সমান সমান 1। বুঝতে পারলে কিছু? হ্যাঁ, এবার দেখো দেখো তাহলে x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 4 x 20, বা এক্স স্কোয়ার মাইনাস ইন্টু প্লাস মাইনাস 5 ইন্টু এক্স 5x, মাইনাস ইন্টু মাইনাস প্লাস 4 ইন্টু এক্স 4x 20। এক্স কমন নাও এক্স মাইনাস 5 প্লাস 4 কমন নাও এক্স মাইনাস 5, বা এক্স মাইনাস 5 অথবা এক্স প্লাস, এটা অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো 4 নম্বরটা দেখো, 4টা দেখো এক্স স্কোয়ার প্লাস 19x মাইনাস 20, এটা কত হবে? এটাও খুবই সহজ, 1 আর 20 লসাগু করো 20, সরি 1 আর 20 গুণ করো 20, 10 দুগুণে 20 5 দুগুণে 10। ঠিক আছে, 2 লসাগু কত 1, তাহলে 2 গণিত 5 গণিত 2 গণিত 1। এবার দেখো এখানে আমাকে কি নিয়ে আসতে হবে 19 নিয়ে আসতে হবে, কত নিয়ে আসতে হবে 19, কত নিয়ে আসতে হবে 19,
কিন্তু কিভাবে মাইনাস করে ধ্রুবক পদ রেখে কি আছে মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন করে আমাকে 19 নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো তুমি 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 বিয়োগ 1, 20 বিয়োগ 1 19, 20 বিয়োগ 1, 20 বিয়োগ 1, 20 বিয়োগ 1, x কমন নাও, -1 কমন নাও। এখানে -1 যদি এখানে কমন নিয়ে আমাদের কিছু নাই, তাহলে -1 কমন নিবা। -1 কমন নিয়ে মাইনাস গুলো প্লাস হয়ে যাবে। x এর আগে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে। 20 এর আগে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে। হয়ে গেল। 4 এর অঙ্কটা দেখো, সরি 4 এর অঙ্কটা হয়ে গেল। এবার 5 এর অঙ্কটা দেখো। x স্কয়ার মাইনাস 13x প্লাস 36, x স্কয়ার মাইনাস 13x 36 একই রকম ভাবে 1 ইন্টু 36, 36 কে লসাগু করো। 3 হলো। দেখো এখানে 2 গণিত 2 গণিত 3 গণিত 2। এবার দেখো এখানে আমি এই দুটো গুণ করছি, কি করে নিয়ে আসতে হবে আমাকে? প্লাস করে নিয়ে আসতে হবে। তাহলে এই দুটো গুণ করো 4, আর এটা যোগ গুণ করো তাহলে 9, এদের মধ্যে যোগ করো, দেখো 13 চলে আসবে। যোগ করি তো 13 আনতে হবে না? তাহলে 9 যোগ 4 13, 4 9 36, অবশ্যই 4 9 36। এক্স স্কোয়ার মাইনাস এটা, বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস প্লাস এ মাইনাস 4x প্লাস 36 সমান সমান এক্স কমন নাও। তাহলে এক্স মাইনাস 9, এখানে মাইনাস কমন নিলাম -4, তাহলে এখানে এক্স থাকবে। ঠিক আছে, আর এই মাইনাস এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস। বুঝতে পেরেছো? হয়ে গেল। 5 6 এর অঙ্কটা দেখো। 6টা দেখো, 6 6টা দেখো। x স্কয়ার মাইনাস 20x প্লাস 36, x স্কয়ার মাইনাস 20x প্লাস 36। ঠিক আছে, এটা কথা হবে বলো তোমরা, পারো কি দেখি? পারবা? পারবা না? তাহলে দেখো এখানে 18 36, 9 দুগুণে 18, 3 3 9, তাহলে 2 গণিত 2 গণিত 3 গণিত 3। তুমি এখানে দেখো কি করে আনতে হবে আমাকে? যোগ করে। কি করে আমাকে যোগ করে আনতে হবে? তাহলে তুমি এখানে দেখো 3 3 9, 9 দুগুণে 18 লিখলাম, আর এই 2, এই যোগ 2 সমান সমান কত হবে? 20। বুঝতে পারলা? 3 থেকে 9, 9 দুগুণে 18, 18 যোগ 2 20, 18 যোগ 2 20, 18 যোগ 2 20। ঠিক আছে, তো এটা তোমরা লিখে নেবা। দেখো তাহলে 20 জায়গায় কত লিখবো? এক্স স্কোয়ার মাইনাস 18 যোগ 2 এক্স 36, বা এক্স স্কোয়ার মাইনাস 18x মাইনাস 2x 36, বা এক্স কমন গেল এক্স মাইনাস 18, আর 2 কমন গেল এক্স মাইনাস 18, বা এক্স মাইনাস 18 আর কত হবে? এক্স মাইনাস 2। ঠিক আছে, আমি তোমাদের একটা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, সেটা তোমরা অবশ্যই করে নিয়ে আসবে। সরি, দেখো এখানে যদিও এখান থেকে আমি পরের দিন শুরু করব, যদিও আমি দুটো অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের।
এক্স স্কোয়ার মাইনাস 16x 36। 2 নম্বরের অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 36। এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? করার পরে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা পাঠিয়ে দেবে, আমি দেখবো অঙ্কটা তোমাদের ঠিক হয়েছে কিনা। 93, ঠিক আছে? এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে পাঠিয়ে দেবে। কোনো রকম যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে, কমেন্টের মাধ্যমে জানাবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। থ্যাংক ইউ।